ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসুস ইংলিশ কোচিং। সবাইকে বলো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে টু এই ছোট্ট ওয়ার্ডটি ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স ইংলিশে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো টু মানে শুধু দিকে অর্থে নয়। দেখো, টু ইজ ইউজ টু শো রিলেশনশিপ, কোন সম্পর্ক বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করতে পারি। কম্প্যারিজনের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি। অ্যাপ্রক্সিমেট নাম্বার, রিচিং আ পার্টিকুলার স্টেট বা অ্যাজ ফার অ্যাজ অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, টু ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে ইংলিশে বলতে পারি। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে টু ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স লিখতে পারি দেখে নিই। তো দেখো, ডেস্টিনেশন বা ডিরেকশনের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি, যে গন্তব্যস্থল বা কোন দিকে বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করে থাকি। তো দেখো, রিতমা ইজ গোয়িং টু লন্ডন, যে রিতমা কোথায় যাচ্ছে, রিতমা লন্ডনে যাচ্ছে। তো ডেস্টিনেশন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি, টু। পরেরটি দেখো, রিতেশ অফিস ইজ অন দা ওয়ে টু দ্য স্টেশন, রিতেশের অফিসটা স্টেশনের পথে। তো রিতেশের অফিসটা কোন দিকে, স্টেশনের দিকে। তো দিকে বোঝানোর জন্য তো ডেস্টিনেশন বা ডিরেকশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। পরেরটি দেখো, অ্যাজ ফার অ্যাজ অর্থাৎ কতটা বিস্তৃত সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করতে পারি। তো দেখো, রিটাস হিয়ার ফেল টু আর ওয়েস্ট, রিটার চুল কোমর অবধি বিস্তৃত ছিল বা কোমর অবধি ছিল। তো দেখো, অ্যাজ ফার অ্যাজ অর্থে আমরা এখানে কি ব্যবহার করেছি, টু। পরের এক্সাম্পলটি দেখো, দিস পাথ গোজ ডাউন টু গ্যাঞ্জেস, অর্থাৎ এই পথটি গঙ্গা অবধি বিস্তৃত, মানে গঙ্গা নদী গঙ্গা অবধি এই পথটি কিন্তু চলে গিয়েছে। তো অ্যাজ ফার অ্যাজ অর্থাৎ কতটা বিস্তৃত সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করতে পারি। পরের পয়েন্টটি দেখো, যেখানে টু এর ব্যবহার হয়েছে। তো টু দেখো, রিচিং আ পার্টিকুলার স্টেট, কোন একটা অবস্থায় পরিণত হওয়া সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, টু। তো দেখো, ঋতু টোর দ্য লেটার টু পিসেস, তো ঋতু চিঠিটাকে ছিঁড়ে কি করেছিল, টুকরো টুকরো করেছিল। তো কোন একটা অবস্থার পরিণতি, তো চিঠিটার কি পরিণতি হয়েছিল, টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তো দেখো, সেজন্য ঋতু টোর দ্য লেটার টু পিসেস অর্থাৎ টুকরো টুকরো হয়, পরিণত হওয়াকে এখানে কি বলা হয়েছে, এখানে টু ব্যবহার করা হয়েছে। পরেরটি দেখো, তিতলি স্যাং দ্য বেবি টু স্লিপ, অর্থাৎ তিতলি বাচ্চাটিকে গান গেয়ে ঘুম পাড়িয়েছিল। তো কোন স্টেটে সে গিয়েছিল, সে কোন অবস্থায় তার পরিণত ছিল, যে সে ঘুমিয়ে গিয়েছিল, সেজন্য দেখো টু স্লিপ। তো এখানে কোনো একটা পার্টিকুলার স্টেটে পৌঁছানোর জন্য বা পার্টিকুলার স্টেট কোনো একটা অবস্থার পরিণতি বোঝানোর জন্য এখানে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করতে পারি। তারপরে দেখো, পরের পয়েন্টটি, রিসিভার অফ অ্যান অ্যাকশন, কোন জিনিসের প্রাপক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, টু। তো দেখো, তাতাই গেভ সাম চকলেটস টু হিজ সিস্টার, তাতাই কি করেছিল, কিছু চকলেট দিয়েছিল তার বোনকে। তো এখানে বোন হচ্ছে রিসিভার, সেই জন্য দেখো টু হিজ সিস্টার। পরেরটি দেখো, ঋতু হ্যাজ রিটেন আ লেটার টু হার প্যারেন্টস, ঋতু একটা চিঠি লিখেছিল তার বাবা মাকে। তো রিসিভার এখানে কে ছিল, তার প্যারেন্টস, সেই জন্য দেখো এখানে টু হার্ড প্যারেন্টস। তো রিসিভার অফ অ্যান অ্যাকশন বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। পরেরটা দেখো, ইউজ টু শো রিলেশনশিপ, কোন কারোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করতে পারি। তো দেখো, রথিন ইজ ম্যারিড টু রিতা, তো রথিন রিতাকে বিয়ে করেছে। তো দেখো, এখানে রথিন এবং রিতার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে টু ব্যবহার হয়েছে, রিতা রথিন ইজ ম্যারিড টু রিতা। পরেরটি দেখো, দ্য কি টু দ্য ডোর হ্যাজ বিন কেপ্ট টু রতন, যে দরজার যে চাবিটা সেটা কার কাছে রাখা হয়েছে, দরজাটির চাবিটা রাখা হয়েছে রতনের কাছে। তো দেখো, দ্য কি টু দ্য ডোর অর্থাৎ এখানে রিলেশনশিপ, যে দরজাটির যে চাবি, তো সেটি বোঝানোর জন্য দ্য কি টু দ্য ডোর এইভাবে কিন্তু সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের পয়েন্টটি দেখো, যেখানে টু ব্যবহার হয়েছে অ্যাপ্রক্সিমেট নাম্বার বোঝাতে, অর্থাৎ আনুমানিক কোনো নাম্বার বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করতে পারি। তো কেমন ভাবে, এক্সাম্পল দেখো, দেয়ার ওয়ার 40 to 50 পিপল এট দ্য লাস্ট মিটিং, লাস্ট মিটিং গত সভায়
40 বা 50 জন কি ছিলেন, লোক ছিল। তো দেখো দেয়ার আর 40 to 50 পিপল, দেখো 40 to 50, তো আনুমানিক একটা সংখ্যা বলা হচ্ছে। তো সেখানে আমরা কি ব্যবহার করতে পারি, টু ব্যবহার করতে পারি। পরেরটা দেখো দেয়ার আর 60 to 70 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ওই ক্লাসটিতে 60 থেকে 70 জন ছাত্র আছে। তো অ্যাপ্রক্সিমেট নাম্বার, একটা আনুমানিক নাম্বার বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, টু। পরেরটা দেখো দ্য ড্রেস উইল কস্ট রুপিস 1000 to 2000, যে ড্রেসটির দাম পড়বে আনুমানিক কত, 1000 থেকে 2000 টাকা। তো দেখো এখানে আনুমানিক বা অ্যাপ্রক্সিমেট নাম্বার বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। এবার দেখো কম্প্যারিজন, কোনো কিছু তুলনা বা কারোর মধ্যে তুলনা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি, টু। তো দেখো আই প্রেফার ওয়াকিং টু ক্লাইম্বিং, আমি আমি পাহাড়ে চড়ার থেকে হাঁটা পছন্দ করি। তো দেখো পাহাড়ে চড়ার থেকে আমি হাঁটাটা পছন্দ করি। তো এখানে যে কম্প্যারিজন করা হচ্ছে তার জন্য দেখো এখানে কিন্তু আমাদেরকে টু ব্যবহার করতে হবে, বা আমরা এখানে টু এর ব্যবহার দেখছি। পরেরটি দেখো দ্য কলেজ টুডে ইজ নাথিং টু হোয়াট ইট ওয়ান্স ওয়াজ, এই কলেজটির আজকের দিনের কলেজটির কিছুই নেই যেটা এক সময় ছিল। তো অতীতের সাথে বর্তমানের তুলনা করা হচ্ছে। টু হোয়াট ইট ওয়ান্স ওয়াজ, যেটা এক সময় ছিল সেটা কিন্তু এখন আর কিছুই নেই। তো সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করছি, টু। পরেরটি দেখো ইউর প্রজেক্ট ইজ সুপিরিয়র টু রামুস, তোমার প্রজেক্টটি রামুর প্রজেক্টের থেকে কিন্তু অনেক উন্নত। তো সুপিরিয়র এর পরে আমরা কি ব্যবহার করছি, টু। তো কোনো কিছু কম্প্যারিজনের ক্ষেত্রেও আমরা কি ব্যবহার করতে পারি, টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা লিখতে পারি। তো তোমরা দেখলে কত ধরনের সেন্টেন্স আমরা টু ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই প্র্যাকটিস করতে থাকো ইংলিশে বলে একে অপরকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত ক্লাসটি করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।